অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা পরমপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। তাকে কলকাতায় নিয়ে এলাম। দেখছিস, মস্ত শহর কলকাতা, চোখের সামনে জলজল করছে। না দেখে উপায় কি? এ কি আমাদের কামারপুকুরের মতো নির্ঝুম নিরিবিলি? রামকুমার চিন্তিত মুখে বললেন, কলকাতায় এসে টোল খুললাম, তাও দেখতে পাচ্ছি বই কি। তাছাড়া কামারপুকুরে কারো কারো বাড়িতে দাদা তো পুরোহিতগিরিও করেছেন, সব পেরে উঠছেন না, সময় কই। টোলে টোল খেতে খেতেই দিন যায়। তাই তোকে নিয়ে এলাম এখানে, বললেন রামকুমার। এবার একটু লেখাপড়া কর। লেখাপড়া? গদাধর সরল বিশ্বাসে চোখ তুলে তাকিয়ে রইল দাদার দিকে। হ্যাঁ, এবার বাড়ি গিয়ে দেখলাম লেখাপড়ায় তোর একেবারে মন নেই। পাড়ার ছোড়াদের সঙ্গে গাঁময় ঘুরে বেড়াস, নয়তো যাত্রা দলে গিয়ে শিব সাজিস। ওসবে পেট ভরবে না। রামকুমারের কণ্ঠস্বরে একটু ঝাঁঝ ফুটল। তবে কি করতে হবে? মন দিয়ে লেখাপড়া করতে হবে। 16-17 বয়স হলো তোর, ছিটে ফোটা বিদ্যেও তোর পেটে নেই। আমার আয় দেখতে পাচ্ছিস তো, ডাইনে আনতে বাঁয়ে কুলোয় না, তার অজানা নেই। কিন্তু শিখতে হবে কি? শাস্ত্র, ব্যাকরণ। গম্ভীর হলেন রামকুমার। একটু মন লাগা, মার কাটছাড়া করে নিয়ে এসেছে তোকে। মার মুখ প্রসন্ন কর। মার বিষণ্ণ মুখখানি মনে মনে ধ্যান করল গদাধর। সে কি শুধু চন্দ্রমণির মুখ? সে মুখ অভয় প্রদা প্রসন্নতা। সভ্য হস্তে মুক্ত খড়গ, দক্ষিণে অভয়। দাদা, চাল কলা বাঁধা বিদ্যে শিখে আমার কি হবে? তা দিয়ে আমি কি করব? তার মানে? বিরক্ত হলেন রামকুমার। তার মানে অর্থকরী বিদ্যে আমি চাই না, ঘর সাজানোর বিদ্যে। তবে তুই কি চাস? আমি চাই জ্ঞান। এ আবার কোন দেশি কথা? কোন দেশি জ্ঞান? এ জ্ঞানের অর্থ কি? এ জ্ঞানের অর্থ নেতি। নেতি করে করে এক্কেবারে শেষকালে যা বাকি থাকে তাই। সেই এক জানাই জ্ঞান, আর অনেক জানা অজ্ঞান। বুঝতে পারলেন না রামকুমার। কি করেই বা বুঝবেন? সংসারের সুভোগকে তুচ্ছ করে কেউ স্বপ্নবিলাসে মত্ত থাকতে পারে, এ তার কল্পনার অতীত। দারিদ্র্যের পক্ষে অভাবমোচনের চেষ্টার বাইরে আবার ব্যাকুলতা কি? ছোট ভাইকে বকতে লাগলেন রামকুমার, কিন্তু গদাধর চুপ, অবিচল। যখন সত্যিকারের জ্ঞান হয় তখন স্তব্ধ হয়ে যেতে হয়। সত্যিকারের জ্ঞান মানেই ব্রহ্মজ্ঞান। যেমন ধরো, একটি মেয়ের স্বামী এসেছে, সঙ্গে এসছে তার সমবয়স্ক বন্ধুরা। সবাই বাইরের ঘরে বসে গুলতানি করছে। এদিকে ওই মেয়েটি আর তার সমবয়সী সখীরা জানলার ফাঁক দিয়ে উকিঝুঁকি মারছে। মেয়েটির স্বামীকে চেনে না সখীরা। একজনকে দেখিয়ে জিজ্ঞাসা করছে, ওইটি তোর বর? মেয়েটি অল্প হেসে বলছে, না। ওইটি? উহু। ওইটি? তাও না। এমনই চলছে নেতি। শেষকালে ঠিক যখন স্বামীকে দেখিয়ে দিয়ে বললে, তবে ওইটিই তোর বর, তখন সে মেয়ে হাও করে না, নাও করে না, শুধু একটু ফিক করে হেসে চুপ করে থাকে। সখীরাও তখন বুঝতে পারে কে বর। তেমনি যেখানেই ব্রহ্মজ্ঞান সেখানেই মৌন। এ মৌনের ভুল মানে করলেন রামকুমার। ভাবলেন, ছেলেটার মাথা বোধহয় বিগড়েছে। লেখাপড়া যখন শিখবে না, তখন যা হয় একটু কিছু কাজ করুক, অন্তত দেবসেবার কাজ। বাড়িতে রঘুবীর আছেন, সেবা পূজার কাজ তো সে জানে। তাই সেদিকে মন দিক, কিছু দক্ষিণার সাশ্রয় হোক। ঝামাপুকুরে দিগম্বর মিত্রের বাড়িতে দেবতার নিত্য পূজা। সেইখানে গদাধরকে ঢুকিয়ে দিলেন রামকুমার। গদাধর মহা খুশি। মনের মতো কাজ মিলেছে তার, যেন মনের মানুষ চলে এসেছে তার হাতের নাগালের মধ্যে। যেমন দেখতে মনোহর, তেমনই কণ্ঠস্বরে মধু ঢালা। ভজন গায় গদাধর। যে দেখে, যে শোনে, সেই তদ্গত হয়ে যায়। মনে হয় কোথাকার কবেকার কে আপন লোক যেন পথ ভুলে এসেছে। অভিজাত বাড়ির মেয়েদের পর্যন্ত বিন্দুমাত্র কুণ্ঠা নেই। সূর্যকে মুখ দেখাতে সংকোচ কিন্তু এ যেন অন্ধকার ঘরের অন্তরঙ্গ আলো। সকলের বস্ত্রাঞ্চলের নিধি উদাসীন অথচ আনন্দময়। দেবতার সামনে যখন বসে সবাই চমকে ওঠে, দেবতাই এসে বসেছেন নাকি সামনে। কিন্তু ওইদিকে যার যখন দরকার ফুট ফরমাস কেটে দিচ্ছে গদাধর। আড্ডা দিচ্ছে অন্দরে বাহিরে। ছেলে ছোকরার দল পাকিয়ে হই হল্লা করছে, লেখাপড়ার নামে ঠন।
কি হবে ওসব অবিদ্যায়? অমৃত সাগরে যাবার পথ খুঁজছি, যেমন করে হোক সাগরে গিয়ে পৌঁছতে পারলেই হলো। শুধু পৌঁছালে চলবে না, ডুবতে হবে। কেউ তোমাকে ধাক্কা মেরে ফেলেই দিক বা নিজেই ঝাঁপ দিয়ে পড়ো, ডুবতে হবে। যে ডোবায় না ভাসিয়ে রাখে, তা দিয়ে আমি কি করব? ব্রহ্মবাদিনী মৈত্রীও একথা বলেছিলেন। ধনধারিণী বসুন্ধরার যত সম্পদ হতে পারে সব এনে তাকে উপহার দিলেন যাজ্ঞবল্ক্য। মৈত্রী মমতা শূন্যের মতো বললেন, যা দিয়ে আমি অমৃত হতে পারবো না তা নিয়ে আমি কি করব? যে নাহং নামৃতা শ্যাম কি মহং তেন কুর্জাম। শুধু পুঁথি পড়লে কি চৈতন্য হবে? চৈতন্য কুণ্ডলী পাকিয়ে ঘুমিয়ে আছে দেহের মধ্যে, তাকে জাগানো চাই। কি করে জাগাবে? যোগে বসে? যোগ কি? যোগ মানে যুক্ত হয়ে থাকা। দীপশিখা দেখেছ? হাওয়া নেই যেখানে, সেই নিষ্কম্প দীপশিখা, সেই স্থির স্থিতি, তারই নাম যোগ। ঊর্ধ্বের সঙ্গে সংস্পর্শ, তারই প্রথম আসন এই দিগম্বর মৃত্যের বাড়িতে। রামকুমার কি করেন? কার সাহায্যে সচ্ছল হবে তার সংসার? কে তার পাশে এসে দাঁড়াবে? তুমি যা করো। রঘুবীরকে স্মরণ করলেন রামকুমার। শ্যামল, শান্ত রঘুবীর।